নমস্কার বন্ধুরা, যে এ কুক অ্যান্ড স্টাইলের উত্তরাখণ্ড ট্রাভেল ব্লগে আপনাদের সকলকে আবারও স্বাগত জানাই। তো বন্ধুরা, আজকে আমি আমার মসুরি ভ্রমণের সম্পূর্ণ অভিজ্ঞতা আপনাদের সাথে আমি শেয়ার করতে যাচ্ছি। তো বন্ধুরা, কোথায় থাকবেন, কোথায় ঘুরবেন, কিভাবে ঘুরবেন, কি খাবেন, এই সব কিছু আজকের ভিডিওতে আমরা দেখব। মসুরি ভ্রমণের জন্য একটি প্রপার প্ল্যানের ভীষণ প্রয়োজন, না হলে সময়ের মধ্যে সমস্ত প্লেস কভার করা সম্ভব নয়। আমরা মসুরির যাত্রাটা শুরু করেছিলাম দেরাদুন থেকে। দেরাদুন থেকে মসুরি মাত্র 30 থেকে 35 কিলোমিটার রাস্তা। আসতে সময় লাগে প্রায় 1.5 ঘন্টার মতো। দেরাদুন থেকে মসুরি যাওয়ার জন্য বাস, ছোট গাড়ি, স্কুটি, বাইক সবকিছুরই ব্যবস্থা রয়েছে। তবে আমরা দেরাদুন থেকে মসুরি গেছিলাম বাসে করে। দেরাদুন থেকে মসুরিতে আমরা বাসে করে গেছিলাম। বাসের জনপ্রতি ভাড়া ছিল 80 টাকা মাত্র। আপনারা চাইলে ছোট গাড়িতেও যেতে পারেন। আপনারা যদি মনে করেন যে বাসে না গিয়ে বাইক বা স্কুটিতে যাবেন, তাহলে আপনারা যাওয়ার পথে যে প্রকৃতির যে সৌন্দর্য, সেটা আপনারা খুব সুন্দরভাবে রসসাধন করতে পারবেন। আপনারা রাস্তায় যেতে যেতে চাইলে 4টে স্পটকেও কভার করে নিতে পারবেন। এটা একমাত্র স্কুটি বা বাইকে সম্ভব। তো বন্ধুরা, মসুরিতে গিয়ে কোথায় নামবেন, এটা একটা বিরাট বড় প্রশ্ন। মসুরিতে মেইনলি 2টো স্টপেজ রয়েছে। একটি হলো পিকচার প্যালেস, অপরটি হলো লাইব্রেরি চক। এই পিকচার প্যালেস আর লাইব্রেরি চক হলো মসুরির ফেমাস রোড, মল রোডের 2 প্রান্ত। আপনারা 2টো স্থানের মধ্যে যে কোনো একটা স্থানে আপনারা থাকতে পারেন। আমার মনে হয় পিকচার প্যালেসের কাছে থাকাটাই খুব সুবিধাজনক, কারণ লাইব্রেরি চকে ওখানটা খুব কস্টলি। আমরা পিকচার প্যালেসের কাছে একটা হোটেল নিয়ে নিয়েছিলাম। পিকচার প্যালেসের কাছে আপনি 800-1000-এর মধ্যে খুব ভালো হোটেল পেয়ে যাবেন, কিন্তু পিক সিজনে এটা একটু ভ্যারি করবে। আমাদের কলকাতায় যখন তীব্র গরম, ঠিক তখনই হলো মসুরির পিক সিজন। এপ্রিল থেকে বর্ষার আগে পর্যন্ত হলো মসুরির পিক সিজন। তো বন্ধুরা, এবার আমরা আসছি আপনারা কোথায় কোথায় ঘুরবেন। তো বন্ধুরা, দেখে নেওয়া যাক মসুরির ফেমাস স্পটগুলো কি কি। আপনারা চাইলে এটাকে নোট ডাউনও করে নিতে পারেন। দিনের শুরুটা আপনারা লাল টিব্বা দিয়ে শুরু করে শেষ করবেন জর্জ এভারেস্টের বাড়ি। আর এর মাঝখানে আপনারা দেখে নেবেন কেম্পটি ফলস, কোম্পানি গার্ডেন, ক্লাউডেন, হ্যাপি ভ্যালি বা দালাই হিল। আর দেখবেন চার দোকান, সন্তুরা দেবীর মন্দির, ক্যামেল ব্যাক পয়েন্ট, গান হিল, শ্রী প্রকাশেশ্বর মহাদেব টেম্পল, ভাট্টা ফলস, মল রোড, মসুরি লেক, আর দেখবেন ল্যান্ডোর মার্কেট। তো বন্ধুরা, প্রশ্ন হলো এই এতগুলো জায়গা আপনারা কিভাবে কভার করবেন। আমরা স্কুটি রেন্ট করে নিয়েছিলাম। তো আমার মনে হয় স্কুটি করে ঘুরলে মসুরিটা খুব সুন্দরভাবে ঘোরা যায় এবং খুব কম সময়ে এই জায়গাগুলো খুব তাড়াতাড়ি কভার করা যায়। মসুরিতে আপনারা ভালো ভালো স্কুটি 400 টাকার মধ্যে পেয়ে যাবেন। সঙ্গে পাবেন এক্সট্রা কিছু তেল, যেটা ওরা অফারে দিয়ে থাকে। এই স্কুটি রেন্ট আপনারা কোথা থেকে পাবেন তার ফোন নাম্বার আমাদের ডেসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে। আপনাদের কোথাও যেতে হবে না, আপনারা শুধু একটা ফোন করলে আপনারা যে হোটেলে থাকবেন সেই হোটেলে আপনাদের দিয়ে যাবে, আবার ওখান থেকে ওরা ব্যাক নিয়ে যাবে। আমার অভিজ্ঞতায় দেরাদুন থেকে মসুরির স্কুটির চার্জ অনেক কম। আমরা মসুরিতে 3 দিন ছিলাম। আমরা এতগুলো স্পট কভার করেছি বাই স্কুটি। আমরা প্রথম যাত্রা শুরু করেছিলাম লাল টিব্বা দিয়ে। আমরা লাল টিব্বায় সানরাইজ দেখার পর সোজা চলে গেছিলাম কেম্পটি ফলস। আমরা কেম্পটি ফলস দেখে চলে গেছিলাম সন্তুরা দেবী টেম্পল। সেখান থেকে আমরা গেছিলাম কোম্পানি গার্ডেন। কোম্পানি গার্ডেন থেকে আমরা গেছিলাম হ্যাপি ভ্যালি, যেটা দালাই হিল নামে পরিচিত। এখানে বৌদ্ধ টেম্পলও অবস্থিত। খুব সুন্দর জায়গা, আপনারা অবশ্যই কভার করবেন। আমরা দালাই হিলে আমরা সানসেটটা কভার করে আমরা চলে এসেছিলাম আমাদের হোটেলে এবং মসুরির ফেমাস রোড মল রোডে সন্ধ্যাটা আমরা কাটিয়েছিলাম। এখানে এসে আমরা জানতে পারলাম মল রোডের কাছেই রয়েছে ক্যামেল ব্যাক পয়েন্ট। তো আমরা ঠিকই করে নিলাম যে আমরা নেক্সট দিন গান হিল এবং ক্যামেল ব্যাক পয়েন্ট দেখে নেব। নেক্সট দিন আমরা চলে গেছিলাম সকাল সকাল শ্রী প্রকাশেশ্বর মহাদেব টেম্পল। সেটা কভার করে আমরা গেলাম ভাট্টা ফলস।
সেখান থেকে মসুরি লেক, তারপরে আমরা সেখান থেকে সোজা চলে গেছিলাম জর্জ এভারেস্ট হাউস। এখানে আমরা সানসেট কভার করে আবার আমরা হোটেলে ফিরে আসি। তারপর আমরা মল রোডকে এক্সপ্লোর করি। আমরা নেক্সট দিন আবার কিছু লোকাল ভিউ পয়েন্ট আমরা কভার করে নিয়েছিলাম, যেমন ক্লাউডেন, চার দোকান, আরো কিছু ছোট ছোট পাহাড়ের চটি। তো বন্ধুরা, মসুরিতে স্কুটি করে ঘোরার অভিজ্ঞতাই অসাধারণ। তো বন্ধুরা, কেম্পটি ফলস, কোম্পানি গার্ডেন, ডালায় হিল, বুদ্ধা টেম্পল, জর্জ এভারেস্ট হাউস ও ক্লাউডেন এগুলো সব একই রুটে পড়বে। আর লাল টিব্বাটা ল্যান্ড অফ সাইডে পড়বে। ভাট্টা ফলস, মসুরি লেক, শ্রী প্রকাশেশ্বর মহাদেব টেম্পল এগুলি মসুরি দেহরাদূন রাস্তায় পড়বে। ক্যামেল ব্যাক পয়েন্ট, গান হিল এগুলি মল রোডের উপরে অবস্থিত। লাল টিব্বা যাওয়ার পথে আপনারা চার দোকান পাবেন। তো বন্ধুরা, এইভাবেই আমরা মসুরিতে 3 দিন কাটিয়ে ফেললাম। পরের ভিডিওতে আমরা দার্জিলিংকে কিভাবে এক্সপ্লোর করেছিলাম সেটা আপনাদেরকে শেয়ার করব। স্কুটি রেন্ট সংক্রান্ত ইনফরমেশন আপনাদেরকে আমরা পরের একটা ভিডিওর মাধ্যমে শেয়ার করব। তো বন্ধুরা, আপনারা মসুরি ভ্রমণ করুন এবং মসুরির প্রাকৃতিক সৌন্দর্য আপনারা উপলব্ধি করুন। আজ এই পর্যন্তই। আশা করি বন্ধুরা আপনারা সকলে খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ ভেরি মাচ।